এ যখন সংসারে কেউ তোমার নয়, বাবা মারা গেল মাধবের, সংসারে এলো অভাব, সংসারে এলো দুঃখ। মায়েরা জানবে যারা কৃষ্ণ ভক্ত হয় না, ভগবান তাদের একটু দুঃখ দেয়, একটু কষ্ট দেয়। কারণ ভগবান বলে আমাকে যারা ভালোবাসে, কষ্ট না পেলে আমাকে তো ডাকবে না তারা। ভগবান বলে যে করে আমার আশ, হ্যাঁ আমি তার করি সর্বনাশ। আমাকে ভালোবাসা আমি আগে যাচাই করব না বাবা যে তুমি আমার প্রিয় ভক্ত হতে পেরেছো কিনা। যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তবু না ছাড়ে সে আমার পাশ। আমি তখনই হয়ে যাই তার ভাই নয়, তার বন্ধু নয়, তার বাবা নয়, তার মা নয়, তার আত্মীয় পরিজন কেউ নয়, আমি হয়ে যাই তার দাসের দাস। আমি যার দাস হব তাকে আমি যাচাই করব না, তাকে আমি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব। তবু যদি সে আমার পাশ না ছাড়ে তবেই আমি তার দাসের দাস। তাই আজকে সেই ছোট্ট মাধবের এলো দুঃখ, এলো জ্বালা, এলো যন্ত্রণা, তবু মুখে তার কৃষ্ণ নাম, তবু মুখে তার হরি নাম। ভগবান ছাড়া কিছু জানে না। মাধবের মার নাম ছিল পদ্মাবতী। পদ্মাবতী আজকে ছেলেকে বলছে খোকা রে, আমি তোকে আর খাওয়াতে পাচ্ছি না, কত ভিক্ষা করব, লোকের কাছে গেলে কেউ আর ভিক্ষা দেয় না, তুই যে না খেয়ে মরে যাবি বাবা। তাই শুনেছি জগন্নাথ, হ্যাঁ 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 জগন্নাথ, জগন্নাথের কাছে যে যা চায় সে নাকি তাকে তাই দেয়। নয়ন জলে বক্ষ ভাসে যদি কেউ একবার আত্মনিবেদন করে তাকে ডাকতে পারে। তাই মাধব তুই চলে যা, তুই চলে যা সেই পুরী ধামে জগন্নাথ দেবের কাছে। যেই এই কথা বললেন, ছোট্ট মাধব প্রণাম জানালো মায়ের চরণে। আর মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে যাচ্ছে কোথায়? সেই পুরী ধামে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে। উলুধ্বনি উলুধ্বনি হরি বল। ভব তুমে सुभद्रा की जय। बोलिए जगन्नाथ बलभद्र सुभद्रा की जय। जगन्नाथ बलभद्र सुभद्रा की जय। সেই ছোট্ট মাধব চলে এলো পুরী ধামে। আর পুরী ধামে এসে ডাকছে জগন্নাথ জগন্নাথ জগন্নাথ, আমার খুব খিদে পেয়েছে জগন্নাথ, আমাকে কিছু খেতে দাও। ও মায়েরা, এ তো ছোট, মা তো বলেনি যে জগন্নাথ ওখানকার মন্দিরের দেবতা, শুধু বলেছে জগন্নাথের কাছে গেলে খাওয়া পাবে। ছোট্ট ছেলেটাও জানে যে জগন্নাথ হল এখানকার রাজা, সত্যি তো জগতের রাজা সে। মায়েরা এ তো জানে না, এ তো বাচ্চা ছোট, তাই আকুল ভাবে জগন্নাথকে ডাকছে। তো যে আকুল ভাবে ডাকছে সেই ডাকটা পৌঁছে গেছে শঙ্খ চক্র গদা পদ্মধারী। ওই দেখো, দেখেছো ঠিক জায়গায় ঠিক মানুষটাকে রেখেছে, মিলে গেছে। শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ শুনতে পেলেন, বৈকুণ্ঠের সিংহাসন টলে উঠলো। যেই টলে উঠলো লক্ষ্মী বললেন, শ্রী লক্ষ্মী বললেন এই দেখুন লক্ষ্মী দেবী। বলছে স্বামী তুমি এমন করছো কেন? বলে করবো না, আমার ভক্ত যে ডাকছে তার ক্ষুধা লেগেছে, তুমি যাও, তুমি যাও তার কাছে যাও, তুমি নিজে হাত তাকে সেবা করিয়ে আসো, প্রসাদ পাইয়ে আসো, যাও লক্ষ্মী, দেরি করো না। মায়েরা, মা লক্ষ্মী ছদ্মবেশে আর জগন্নাথ দেবের কাছ থেকে কি আনলো জানো? ওই জগন্নাথ দেবকে প্রতিদিন সোনার থালায় মাগো সেবা দেওয়া হয়, সেই সোনার থালাটা মা লক্ষ্মী আমার নিয়েছেন। আর মা লক্ষ্মী সোনার থালা নিয়ে নানা আদি ব্যঞ্জন সাজিয়ে সেই সোনার থালায় করে নিয়ে মাধব যেখানে ছিল সেইখানে গিয়ে দাঁড়িয়েছে। এবার মাধব যেখানে ছিল সেইখানে গিয়ে দাঁড়িয়ে মাগো মাধবকে ডাকছে, এই মাধব, মাধব ওঠ, দেখ দেখ আমি তোর জন্য কি নিয়ে এসেছি। কে কে মা তুমি?
এই তোর খিদে পেয়েছি না, সেই জন্য তোর জন্য প্রসাদ এনেছি, খেয়ে নে বাবা। ওর মা, তুমি কি করে জানলে যে আমার খিদে পেয়েছে? বলে অত শুনে তোর কাজ নেই, তোর খিদে পেয়েছে তো? বলে হ্যাঁ মা। বলে তুই আয়, খেয়ে নিবি আয়। এই বলে মা মনের মতো করে সেবা করাচ্ছে। অনেক মা এত খাবার কখনো চোখে দেখেনি, সুন্দর সুন্দর হ্যাঁ প্রসাদ, আহা মনের আনন্দে সেবা করছে, মন ভরে যাচ্ছে, পেট ভরে যাচ্ছে। মাকে বলছো মা খেতে তো আমার সময় লাগবে। বলে তুই মনের মতো করে সেবা কর, অত ছটফট করতে হবে না। তোর খাওয়া হয়ে গেলে মাথার কাছে থালাটা রেখে দিবি, সকালবেলা এসে আমি থালা নিয়ে যাবো। রাধে। এই বলে মা আমার চলে গেছে। আর যেই চলে গেছে ছোট্ট ছেলে সেবা করে মা ঘুমিয়ে পড়েছে, সকাল হয়ে গেছে। আর সকাল যেই হয়ে গেছে মন্দিরের দরজা খোলা হয়েছে জগন্নাথের। এবার দরজা খুলে মা গো, যে পান্ডার ব্রাহ্মণ আছে ঠাকুরের সেবার কাজ করে, ওই সোনার থালাটা ধৌত করবে বলে খুঁজতে গিয়ে মা থালাটা পাচ্ছে না। এবার থালা যখন পাচ্ছে না, সবার চারিদিকে রটে গেছে এই সোনার থালা, জগন্নাথের সেবার থালা চুরি হয়ে গেছে। চোর কোথায় পাবো? বলে চোর বেশি দূর যেতে পারেনি, যাবে কোথায়? আমাদের রাজ্য এখানে যাবে কোথায়? হ্যাঁ ঠিক খুঁজে পাবো। এই চল সবাই মিলে। মায়েরা সবাই মিলে ওই ছুটতে ছুটতে এদিক ওদিক খুঁজতে খুঁজতে, এ কি বলো ওখানে চক 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 করছে, ওই তো গাছের তলায়, চল তো গিয়ে দেখি। ও মা সবাই মিলে ছুটে গেল। ছুটে গিয়ে দেখলো মা, ওমা জগন্নাথের সোনার থালা তো আছেই, তার পাশে শুয়ে একটা আছে 5-6 বছরের একটা ছোট্ট ছেলে। বলে নিশ্চয়ই চুরি করে আস্তে আস্তে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। বলে কি বোকা দেখেছিস, চুরি করে কেউ ঘুমিয়ে পড়ে? হ্যাঁ এই কেমন চোর রে! আর তাছাড়া এই ছোট্ট ছেলে এত অল্প বয়স থেকে চুরি বিদ্যা, তবে রে এর উচিত শিক্ষা দিতে হবে। এই বলে মায়েরা প্রহরীরা না জেনে না বুঝে ওই ঘুমন্ত 5 বছরের ছেলেটার উপরে কি করলো জানো? চাবুক দিয়ে আঘাত করতে শুরু করলো। তবে রে মার 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 না, আমায় মেরো না, আমাকে মেরো না, আমায় মেরো না, আমি চোর নই, আমাকে মেরো না, আমি চোর নই, আমাকে মেরো না। আর যে সহিতে পারি না। চাবুক দিয়ে ছোট্ট ছেলেটাকে মারতে মারতে নিয়ে গেল রাজার কাছে। মাইরা রাজার কাছে গিয়ে তাকে ফেলে দিল। আছাড় খেয়ে পড়লো ছোট্ট 5 বছরের ছেলেটা। দেখো মা, ভগবানকে ভালোবাসলে কত কষ্ট পেতে হয়। রাজা তার দিকে তাকিয়ে বলছে তোমার নাম কি? এত অল্প বয়স থেকে চুরি বিদ্যা শিখেছ? নয়ন জলে বক্ষ দুটো ভেসে যায় ছোট্ট ছেলেটার। কেঁদে কেঁদে বলছে রাজা মহারাজ, আমার নাম মাধব, আমার বাবা একজন ভক্ত ছিলেন, আমার মা ভক্ত ছিল। চুরি কাকে বলে আমি জানি না, আমি চুরি করিনি মহারাজা, আমি চোর নই মহারাজ, আমি চোর নই, আমি চুরি করিনি, আমি চুরি করিনি। চুরি যদি করিসনি তবে থালা যে তোর কাছ থেকে পাওয়া গেছে, হ্যাঁ ওই থালাটা কাল রাত্রিতে আমার খিদে পেয়েছিল, এক মা এসে আমাকে দিয়ে বললো তুই পেট ভরে সেবা কর। আমি খেতে খেতে আমি ঘুমিয়ে পড়েছিলাম মাথার কাছে রেখে, কিন্তু আমি চুরি করিনি। বিশ্বাস করো মহারাজ, আমি চুরি করিনি। মহারাজ মিথ্যা বলছে, ওকে উপযুক্ত শাস্তি দিতে, তাহলে বুঝতে পারবে যে চুরি করলে কেমন শাস্তি পেতে হয়। একটু ওকে শাস্তি দিন আপনি, তবে ও বুঝবে, জীবনে আর চুরি করার সাহস পাবে না। মহারাজ ছোট্ট ছেলেটার কথা শুনলো না, সবার কথা শুনে, প্রহরীদের কথা শুনে তাকে টানতে টানতে নিয়ে চলে গেল কারাগারে। আর কারাগারে গিয়েই লোহার শিকল দিয়ে হাত দুটো বেঁধে রেখেছে। নয়ন জলে বক্ষ ভেসে যাচ্ছে, কেঁদে কেঁদে বলছে প্রভু আমি তোমাকে ভালোবেসে এখানে এসেছিলাম, তোমার কাছে এসেছিলাম, আমি ক্ষুধা নিবারণ করবো বলে, তোমার কাছে থাকবো বলে, কিন্তু আমি তো চুরি করিনি ঠাকুর। কেন তুমি করলে? কেন তুমি আমাকে এত কষ্ট দিলে? কেন তুমি আমাকে চাবুর আঘাত সহ্য করবার আমাকে দিলে? যদি বা কেউ সমতা আমাকে দিলে না, বলো না দয়াল, আমি কি অপরাধ করেছি, কি অপরাধ করেছি?
নয়ন জলে ভগবান এই কি তোমার বিচার, এই কি তোমার বিচার, ভেসে যায় সেই ভক্তি। আর যখন এমন করে ডাকলো, থাকতে পারলো না, সিংহাসনের জগন্নাথের সিংহাসনটা টলে উঠলো। সেই জগন্নাথ রাজাকে স্বপ্নের মধ্যে দেখা দিয়ে বলল, হে রাজন, তুমি না জেনে না বুঝে একটা 5 বছরের ছোট্ট ছেলে, তাকে তোমার প্রহরীদেরকে দিয়ে তাকে চাবুক দিয়ে আঘাত করেছ। তুমি কি জানো যতগুলো আঘাত চাবুক দিয়ে ওই ছোট্ট ছেলেটাকে করা হয়েছে, তার প্রত্যেকটা আঘাত আমার অঙ্গে এসে লেগেছে। কারণ ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছাকল্পতরু। ভক্ত ছাড়া আমি কিছু জানি না, ভক্ত ছাড়া আমি কিছু বুঝি না। তাই ওকে তুমি চোর বলো না, ওকে তুমি চোর বলো না, ওকে তুমি চোর বলো না, ওকে তুমি চোর বলো না। স্বপ্নের মধ্যে দিয়ে মিলিয়ে গেল আমার জগন্নাথ। যেই চলে গেল রাজার ঘুম ভাঙলে। জগন্নাথ আমাকে স্বপ্নে দেখা দিয়ে বলল, মাধব চোর নয়, মাধব নির্দোষ, ও চুরি করতে পারে না। না 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 না, তাহলে কি সত্যি মাধব নির্দোষ? হ্যাঁ, স্বয়ং জগন্নাথ আমাকে বলে গেছে আমি অপরাধ করেছি। মাধব বলতে বলতে ছুটতে ছুটতে মাগো সেই কারাগারের কাছে গিয়ে দরজাটা খুলে বলছে, মাধব আয়, আমার কাছে আয়, আমি তোকে চিনতে ভুল করেছি, বল তুই কি চাস, তুই যা চাইবি আমি তোকে তাই দেব। মাধব বলল, মহারাজ আমাকে মুক্ত করে দিয়েছেন মহারাজ, আমি নির্দোষ মহারাজ, আমি নির্দোষ, আমি জানি তুই নির্দোষ, বল তুই কি চাস। বললেন, মহারাজ আমি টাকা পয়সা গাড়ি বাড়ি কিছুই চাই না, আমি বৃন্দাবনে যেতে চাই। আমার বৃন্দাবনে যেতে বড় ইচ্ছা করে, রাধা গোবিন্দের যুগল দর্শন করতে বড় ইচ্ছা করে, তাই আমি যাব, আমাকে যাবার ব্যবস্থা করে দিন মহারাজ। মহারাজ আজ বৃন্দাবনে যাবার ব্যবস্থা করে দিল মাধবের। ও মাইরা, আমরাও বৃন্দাবনে যাব তো? হ্যাঁ বেশ, চলুন আমরা সবাই যাই, একটু ঘুরে আসি। হ্যাঁ, বৃন্দাবনের বল কি? রাধে রাধে। হ্যাঁ, বৃন্দাবনে গেলে ভগবানের জয় দিলে হবে না, রাধারানীর জয়, ওটা রাধারানীর ধাম। কি গো মায়েরা, আজও এই মা লক্ষ্মী দেবী আজও কিন্তু বেলবনে আজও তপস্যা করে যাচ্ছে। রাধারানীর কাছে অপরাধ করেছিল, সেই জন্য মায়েরা আমাদের এখানে আমরা বলি ধানের দেবীকে মা লক্ষ্মী, কিন্তু বৃন্দাবনে লক্ষ্মীর কৃপায় ধান হয় না, রাধারানীর কৃপায় ধান হয়, চাষ হয়। তাই গৌর প্রেমানন্দ একবার হরি বল, জয় রাধে। তাই সবাই বলো রাধা রানী কি। জয়টা হলো, যে তুলনায় ভক্তের সমাগম সেই তুলনায় জয়ধ্বনি হলো না, জোরে চাই রাধা রানী কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, গিরিধারী গোপীনাথ কি, বাঙ্কে বিহারী কি, নবকুঞ্জের মেলা কি, এত ভালো ভক্ত কি, এত ভালো হরি সভা কি। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। চলো যাই মধুর বৃন্দাবন। মায়েরা সবাই করো তালি দেবে, সবাই হাতে তালি দিয়ে আজ আমরা গাইতে গাইতে যাব। চলো উলুধ্বনি, উলুধ্বনি। প্রত্যেকে যাব, চলুন হরি বল।
রাধা 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 श्री राधा मेरी विनती है यह राधा रानी कृपा परसाई रखे राधा रानी कृपा परसाई रखे ओहो राधा रानी कृपा परसाई रखे महारानी कृपा परसाई रखे ओ राधा रानी कृपा परसाई रखे महारानी कृपा परसाई रखे ओ राधा रानी कृपा परसाई रखे मुझे तुम्हारी सहारा महारानी मुझे तुम्हारी सहारा महारानी चरण में लिपटाए रखना कृपा परसाई रखना राधा रानी कृपा परसाई रखना महारानी कृपा परसाई रखना दोनों हाथ ऊपर कर দুটো হাত উপরে হেলে দুলে নেচে নেচে চলো সবাই একসঙ্গে উলুধ্বনি হরিব রাধে সবাই মুখে বলো বদন ভরে বলো রাধা 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 জোরে বলো বা রা আরেকবার চলো রাধা 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 একসঙ্গে রাধা 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 এবার বলো রাধা 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 হরি বল রাধা 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 वृंदावन में जोर से बोलो, मांगाओं में, बरसानों में, भंडीर वन में, राधा कुंड में, श्याम कुंड में, कुंज कानन में, जोर से बोलो, मन से बोलो, प्रेम से बोलो, उलूध्वनि हरि बोल हरि बोल।
জয় নিতাই। তাই আজকে দেখুন মায়েরা, আজকে কি হলো, তাহলে আমরা কোথায় এলাম? বৃন্দাবনে। কার সঙ্গে এলাম? কার সঙ্গে? হ্যাঁ, মাধবের সঙ্গে। তো মাধব না এলে আমরা আসতে পারতাম? মাধব কারো জন্য তো কেউ আসে, মাধবের জন্য। মাধবের কথা শুনছি বলে, মাধবের সান্নিধ্য আমরা লাভ করছি বলে মাধবের সঙ্গে আমরা বৃন্দাবনে, কারণ তিনি ভক্ত। আগেই বলেছি ভক্ত চরণ ধরলে ভগবানের কাছে যাওয়া যায়। তাই মাধবের সঙ্গে আজকে আমরা প্রত্যেকে বৃন্দাবনে এসেছি। এবারে মাধব কি করেছে মায়েরা? বাঙ্কি বিহারীর মন্দিরে গেছে। এবার বাঙ্কি বিহারীর মন্দিরে গিয়ে মাধব কি করলেন? সেই বাঙ্কি বিহারীকে দর্শন করবে বলে সবাই তো ভিড় করে দেখছে বাঙ্কি বিহারীকে, আর বাঙ্কি বিহারীকে দেখবে বলে ভিড় সরিয়ে, আমাকে একটু দেখতে দাও না, আমাকে একটু দেখতে দাও না, ওই দেখতে দাও না বলতে বলতে ভিড় সরিয়ে যখন প্রবেশ করেছে মন্দিরের মধ্যে, ওমা মন্দিরের মধ্যে প্রবেশ করে ওমা কি দেখছে মাধব? সবাই দেখছে বাঙ্কি বিহারী, আর এই মাধব দেখছে বড় বড় চোখ, হাত নেই পা নেই, দাঁড়িয়ে আছে। জগন্নাথকে। কারণ আমরা সবাই জানি যে জগন্নাথেরই বড় বড় চোখ, হাত নেই পা নেই, আমরা বলি ঠুটো জগন্নাথ, তাই না? এইবার দেখুন, এই যে জগন্নাথ, জগন্নাথকে দেখে চিন্তা করছে আমার তাহলে মতিভ্রম হলো, আমি এখানে জগন্নাথ দেখবো কেন? ওটা তো বৃন্দাবন, পুরী ধামে তো জগন্নাথ আছে, বৃন্দাবনে তো জগন্নাথ নেই, তাহলে আমার নিশ্চয়ই ভুল হচ্ছে। ওখান থেকে চলে গেল নিধুবন। এবার নিধুবনে চলে গিয়ে মা এবার রাধা গোবিন্দকে দর্শন করতে গেছেন। সবাই রাধা গোবিন্দকে দর্শন করছে, আরতি দর্শন করছে মায়েরা, হরি হরি বলে। আজও সেই নিধুবনে মায়েরা প্রতিদিন রাত 8টার পরে সেখানে আর কেউ থাকে না। ওখানে বানরের কত উৎপাত, কিন্তু 8টার পরে ওই নিধুবনে কোনো বানর থাকে না মায়েরা। কিন্তু কেউ যদি মনে করে যেখানে কি ঘটনা দেখব, পরের দিন সকালবেলা তার লাশ বের হবে। ওই নিধুবনে রাধা গোবিন্দের যে সজ্জা সাজানো হতো, যে বাবাজি মহারাজ সাজিয়ে দিয়ে যেতেন, বাবাজি আসতেন, প্রতিদিন ওই সজ্জায় ওই বিছানার উপরে সুন্দর করে গোলাপ ফুল ছড়ানো থাকে। প্রতিদিন রাধারানীর শাখা পলা সিঁদুর আলতা শাড়ি, হ্যাঁ, সুন্দর করে ওখানে সাজানো থাকে। প্রতিদিন বিছানা গুছিয়ে দিয়ে চলে যায় বাবাজি। হ্যাঁ, পরের দিন সকালবেলা যখন উনি দরজা খুলে দেখে বাবা বিছানা সমস্ত ওলট পালট হয়ে আছে। কি করে হয়? হ্যাঁ, কি করে সম্ভব? আজও হয় মায়েরা। একটা গান আছে না, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, সেই বাঁশির টানে বনে কত ময়ূর নাচে রে। তা আজও সেই বাঁশি বাজে, আমাদের সোনার কান নেই তাই আমরা শুনতে পাই না। সোনার কান তৈরি করতে হবে তো। এই হরিবাসরে সবাই এসেছে, সবাই কি কীর্তন শুনতে এসেছে? সবাই কি মন দিয়ে শুনছে? কেউ শুনছে, কেউ এদিক ওদিক তাকাচ্ছে, কে এলো কে না এলো ঘোরাঘুরি করছে, মেলা বসেছে দেখছে। তো দেখুন, ওই সোনার মতো কাম তৈরি করতে হবে। এই আজকে সেই মাধব নিধুবনে গিয়ে রাধা গোবিন্দকে দর্শন না করে সেখানে গিয়ে দেখলো যে সেখানেও জগন্নাথ দাঁড়িয়ে আছে। এবার জগন্নাথ দাঁড়িয়ে আছে, যেখানে যায় সেখানে জগন্নাথ দেখতে পায়। মাধবের তখন একটু রাগ হয় যে আমি যদি বৃন্দাবনে এসেও যদি জগন্নাথ দেখি, তাহলে আমার বৃন্দাবনে থেকে লাভ কি? ওর থেকে আমি পুরী ধামে ফিরে যাব, আমি আর বৃন্দাবনে থাকবো না। এই বলে ওই মাধব করলো কি মায়েরা, ওই মাধব বৃন্দাবনে আর থাকলো না, চলে গেল পুনরায় আবার সেই পুরী ধামে। এবারে পুরী ধামে যখন চলে এলো মাধব, পুরী ধামে চলে এসে মাধব কি দেখলো মায়েরা, এমন একটা সময় এলো, এসে দাঁড়িয়েছে সেদিন ছিল জগন্নাথ সুভদ্রা বলরামের স্নান যাত্রা। রথযাত্রার আগে 15 দিন আগে হয়ে যায় স্নান যাত্রা। তো ওই পান্ডার ব্রাহ্মণেরা ওই জগন্নাথ সুভদ্রা বলরামকে ঘরা ঘরা জল ঢেলে মাগো এত স্নান করিয়েছে যে পান্ডার ব্রাহ্মণদের অনুমান যে জগন্নাথ সুভদ্রা বলরাম তারা অসুস্থ হয়ে পড়েছে। হ্যাঁ গো মায়েরা, ভগবান অসুস্থ হয়? ভগবান যদি অসুস্থ হবে তাহলে জগৎ চলবে? তার জন্যই তো জগৎ চলছে। কিন্তু এগুলো ভক্তদের অনুমান, কারণ যারা ভগবানকে ভালোবাসে না
তাদের চিন্তা হয় ভগবানকে দেখবেন সকালবেলা উঠে সুন্দর করে বাল্যভোগ লাগায়, ছোট্ট গোপাল যার বাড়িতে থাকে সেই গোপালকে সুন্দর করে এই ঠান্ডা পড়েছে বলে উষ্ণ গরম জলে স্নান করানো হয়, গোপালের দন্ত মার্জন করা হয়। আমরা যেমন ব্রাশ করি গোপালেরও করতে হয় যারা গোপাল সেবা করে। হরি হরি বল। এগুলো ভক্তদের প্রেম, এগুলো ভক্তদের আবেগ। আবার অনেকে আছে যদি সে ক্যাডবেরি নিজে খায় গোপালের জন্য এসে ক্যাডবেরি দেবে, হরলিক্স গোপালকে করে দেবে, দুধ যদি সে আগে মানে সে খাবার আগে আগে গোপালকে নিবেদন করে তবেই সেই দুধটা পায়। এগুলো হলো ভক্তদের লক্ষণ। এগুলো ভালোবাসার উপরে ভিত্তি করে হয় মায়েরা। যার যেমন ভালোবাসা, যার যেমন আধার সে সেইভাবে ভালোবাসে। ভালো না বাসলে কি পাওয়া যায় গো? ভালোবাসতে হবে তো। আমরা ভালোবাসতে যাই কিন্তু মাঝে মাঝে হয়ে ওঠে না। কেন বলো তো মায়েরা? এই এখানে হরিনাম শুনতে এসেছি, মনে হচ্ছে হরিনাম শুনবো, বাড়িতে গিয়ে কীর্তনিয়া যা যা বলছে তাই পালন করব, কিন্তু হয় না। এইখান থেকে পিচ রাস্তায় উঠবেন, ওই এক কান দিয়ে যা ঢুকলো আর এই কান দিয়ে হুড় 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 করে সব বেরিয়ে চলে যাবে, থাকবে না। কেন বলুন তো? কারণ এখান থেকে বের হলেই মায়া আমাদের গিয়ে গ্রাস করবে। আর এখানে হরির কোথায় আছি? আয়ত্তের মধ্যে আমরা আছি, হরির জায়গায় আমরা আছি, হরির স্থানে আমরা আছি। সেই জন্য কিন্তু আমাদের মায়া গ্রাস করতে পারছে না। এখান থেকে বেরিয়ে যাবেন, গেলেই কিন্তু মায়া আমাদের আকৃষ্ট করবে। তাই মাঝে মাঝে মনে হয় ভগবান এখানে আছে কিন্তু আমরা দেখতে পাই না। কেন বলুন তো? কালো মেঘ এসে যায়। কালো মেঘ এসে আমাদের ভিতরটাকে কি করে? আমাদের যে কৃষ্ণ সূর্য যে আছে, এই যে উঠছে, ওই কামনা বাসনা রূপী কালো মেঘ এসে এমন ভাবে ঢেকে দেয়, যার জন্য আমরা ভগবান রূপী সূর্যকে, সূর্যরূপী ভগবানকে আমরা দেখতে পাই না। যেমন আকাশে মেঘ করে, মাঝে যখন মেঘ একটু সরে যায় দেখবে একটুখানির জন্য হলো আলোর ছটক চলে আসে। কেন? না, সূর্য ঠিকই আছে, মেঘ এসে তাকে ঢেকে দিয়েছে। তাই আমাদের হৃদয় আকাশে মাঝে মাঝে কামনা বাসনার মেঘ এসে ঢেকে দেয় বলে আমরা সূর্যরূপী কৃষ্ণকে দর্শন করতে পারি না। সেই জন্য আজকে আমরা সবাই বলবো, কি বলবো মায়েরা? সবাই বুকে হাত দিন তো দেখি, সবাই বুকে হাত দিই। হ্যাঁ, সবাই মিলে আমার সঙ্গে বলবেন। প্রত্যেকে এদিকে একবার তাকান, ভগবানকে একটু দেখে নিন। দেখে নিয়ে সবাই হৃদয় সিংহাসনে ভগবানকে বসিয়ে বলুন, হে প্রভু, আমাদের এই মেঘটাকে সরিয়ে দাও, কামনা বাসনার মেঘকে সরিয়ে দাও। আমরা যেন সব সময় সদা সর্বদাই সর্বক্ষণ শয়নে স্বপনে নিদ্রা জাগরণে সদা সর্বদাই তোমাকে দেখতে পাই। আর আমরা যেন বলতে পারি, কি বলবো? সবাই বলবেন আমার সঙ্গে, মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। বলবেন তো মায়েরা, যে মাঝে মাঝে তবে দেখা পাই, চিরদিন কেন পাই না? আমরা যেন সব সময় তোমাকে দেখতে পাই, প্রতিটা নিয়ত তোমাকে দেখতে পাই, চলতে ফিরতে হাঁটতে সব সময় তোমাকে যেন পাই। তাই মায়েরা সবাই বলবেন আমার সঙ্গে। গানটা যাদের জানা আছে তারা আমার সঙ্গে গাইবেন, আর যারা জানেন না আমার সঙ্গে শুনে শুনে গাইবেন প্রত্যেকে। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না। এবার আপনারা বলবেন আমার সঙ্গে জোরে, চলো। মাঝে মাঝে তব দেখা, চিরদিন কেন পাই, মাঝে মাঝে তব দেখা, চিরদিন কেন। কেন মেঘ আসে হৃদয়, কেন মেঘ আসে আবার, কেন মেঘ আসে, আরো
তোমারে দেখিতে দেয় না, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। তার সঙ্গে সঙ্গে আর একটা গানের সঙ্গে একটু বলে দেবো, সবাই মিলে গাইবো, সবাই মিলে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে, আমার পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, মাঝে হৃদয় গৌর প্রেমানন্দ একবার হরি বল হরি বল, চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব। তাই আজকে সেই মাধব দেখতে পেল জগন্নাথকে, আর জগন্নাথকে পেয়ে সে পুরীতে চলে এলো, পুরী ধামে। সেই স্নান যাত্রা চলাকালীন পাণ্ডার ব্রাহ্মণেরা ওই রাজবৈদ্য দিয়ে ওই জগন্নাথ সুভদ্রা বলরামের সেবা করবার জন্য মন্দিরের দরজা জানলা সব বন্ধ করে দিল। মায়েরা সেবা চলতে লাগলো 15 দিন ধরে, 15 দিন ধরে দরজা জানলা বন্ধ হলো। মায়েরা 15 দিন পরে ওই দরজা জানলা খোলা হলো। জানালা খুলে এবার রাজবৈদ্য পাণ্ডার ব্রাহ্মণদের বললেন যে গো ব্রাহ্মণ ঠাকুর, জগন্নাথ সুভদ্রা বলরাম অনেকটা সুস্থ বোধ করছে, তাই একটু হাওয়া বদল করতে হবে। মায়েরা রাধে ও মায়েরা জানবে, যারা অনেকদিন হাসপাতালে কিংবা নার্সিং হোমে থাকে, অনেক দিন হয়ে গেলে ডাক্তাররা বলে একটু হাওয়া বদল করিয়ে আনবেন, অনেক দিন ছিল তো তাই তাদেরকে ঘোরানো হয়। ঠিক তেমন করে জগন্নাথ সুভদ্রা বলরাম এই 3 জনকে ঘোরাতে হবে। মা কিসে করে? গাড়িতে করে? তাহলে হ্যাঁ, রথে করে। তাই 3টে রথ তৈরি হলো। হ্যাঁ, 3টে রথ তৈরি হলো, একটাতে জগন্নাথ, আর একটা রথে সুভদ্রা, আর একটা রথে বলরাম। 3 জনকে, যাকে আমরা বলি রথযাত্রার মেলা, সেই রথযাত্রার মেলা। মাগো সোজা রথের 1 সপ্তাহ পরে হয় কি উল্টো রথ, তাই তো? হ্যাঁ, এইবারে দেখুন ওই সোজা রথ চলাকালীন জগন্নাথ সুভদ্রা বলরাম বিশ্রামে গেল। এবারে বিশ্রামে দেয়া হয়েছে মাগো, রাত অনেক রাত। জগন্নাথ ঠিক রাত 12টার সময় তার ঘুমটা ভেঙে গেছে। যেই ঘুমটা ভেঙে গেল, জগন্নাথ উঠে পড়েছে, উঠে পড়ে এদিক ওদিক করছে, মায়েরা উসপাস করছে, আর উদরে হাত বুলাতে লাগলো। খিদে পেয়ে গেছে। ও মা, এত রাত্রে খিদে পেলে কে খেতে দেবে গো? সবাই তো দরজা জানলা বন্ধ করে ঘুমাচ্ছে। চিন্তা করছে এখন কি করি, খুব তো খিদে পেয়ে গেছে, কে আমাকে খেতে দেবে? সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল একজন আছে যার কাছে গেলে খাওয়া যেতে পারে। কার কথা মনে হলো? মাধবের কথা মনে হলো। ভগবান কি করলো, ওই মাধবের কাছে যাবে বলে ভগবান আর থাকতে পারলো না। ও মাইরা কি করলো জানো? ভগবান আমার আজ জগন্নাথ সেই মূর্তি থেকে বাহির হয়ে ছোট্ট বালক বেশে যেখানে মাধবের ঘর ছিল, সেই মাধবের ঘরের কাছে গিয়ে মাধবের দরজার কাছে দাঁড়িয়ে কি করলো? মাধবের দরজার কাছে এসে টোকা দিল। মাধবের দরজার কাছে এসে টোকা দিল। ওরে মাধব, বলে আইরে মাধব আমার কাছে, দরজার কাছে এসে দাঁড়াইল। বলে আইরে মাধব আমার কাছে, নানা আর বিলম্ব সহে না রে। আইরে মাধব আমার কাছে, আইরে মাধব
করে এসেছি রে, বলে আয় রে মাধব আমার কাছে। আমি ভক্ত বড় ভালোবাসি রে। বলে আয় রে মাধব আমার কাছে। ওগো তাই তো আমি এসেছি রে, বলে আয় রে মাধব আমার কাছে। না না আর বিলম্ব করিস না রে, আয় রে মাধব আমার কাছে। বড় আশা করে এসেছি রে। বলে আয় রে মাধব আমার কাছে। আজ ভক্ত কৃপা হবে বলে, বলে আয় রে মাধব আমার কাছে। আজ ভক্ত কৃপা হবে বলে, বলে আয় রে মাধব আমার কাছে। বড় আশা কোহরে এসেছি হে, বলে আয় রে মাধব আমার ও কাছে। বড় আশা কোহরে এসেছি হে। বলে আয় রে মাধব আমার কাছে। আজি ভক্ত কৃপা হবে বলে, বলে আয় রে মাধব আমার কাছে। ভক্ত কৃপা হবে বলে, বলে আয় রে মাধব আমার কাছে। দরজায় এসে দাঁড়াইল। দরজার কাছে এসে জগন্নাথ দাঁড়িয়ে রহিল, দাঁড়িয়ে এসে ডাকছে, এই আস্তে আস্তে, ঘুম ভেঙে যাবে না? এই মাধব, এই মাধব দরজাটা খোল। এই মাধব দরজায় টকা দিচ্ছে আর বলছে, এই মাধব দরজাটা খোল না। এই, এত ঘুমাই, দরজাটা খোল, দেখতে এসেছি। আহা, ও মায়েরা কে ডাকছে গো? ভেবে দেখো তো বাবা, আমার আপনার মতো সাধারণ মানুষ ডাকছে না, যোগী যারে যোগে পায় না, ধ্যানী যারে ধ্যানে পায় না। কত মুনি ঋষি যোগী ধ্যানী তারা আজও ধ্যান করছে। ওদিকে দেখুন আর একজন ধ্যান করছে, দেখতে পাচ্ছেন? ভগবানের নাভি কমল থেকে যার সৃষ্টি, সৃষ্টিকর্তা ব্রহ্মা, চতুর্মুখী ব্রহ্মা, প্রজাপতি ব্রহ্মা, চারটি মাথা আর নয়নের জল দিয়ে ডাকছে। দেবাদিদেব ভোলানাথ যার পাঁচটা মাথা, শ্মশানে মশানে পড়ে থাকে, একটু হরিনামে শোনবার আসো, একটু কৃষ্ণ নামে শোনবার আসো। সব দেহ যখন কাঁধে করে নিয়ে যায়, সবাই যখন বলে ওঠে বলো হরি, বলো হরি, বলো হরি। আজকে সবাই প্রভুকে ডাকছে। কত মুনিরা মাথার কাছে আগুন জ্বালিয়ে হেষ্ট মুন্ড ঊর্ধ্ব পদে তারা প্রভুকে ডাকছে, তবু প্রভুর কৃপা হয় না। আজকে সেই জগন্নাথ, জগতের নাথ, অনাদির আদি, সর্বকারণের কারণাম সেই ভগবান ভক্তকে পাওয়ার জন্য পায়ে হেঁটে আসছে, ভক্তের কাছে, ভক্তের দুয়ারে দাঁড়িয়েছে। তাই গৌর প্রেমানন্দ একবার দুয়ারে দাঁড়িয়ে সে ভক্তকে ডেকে বলছে, ভক্ত দরজা খুলে দেখ কে এসেছে। যেই মাধবকে ডেকেছে, মাধব মাগো ঘুম থেকে উঠে পড়েছে, ঘুম থেকে উঠে পড়ে দরজার কাছে এসে দরজাটা খুলে দিয়েছে। দরজাটা খুলে দিয়ে দেখছে, হে কি, তুমি এসেছো, তুমি এসেছো জগন্নাথ, আমাকে তুমি এত ভালোবাসো, আমাকে তুমি এত ভালোবাসো, তুমি আমাকে ডেকে পাঠাতে পারলে না? আমি তো তোমার কাছে চলে যেতে পারতাম, তুমি আমার কাছে এসেছো, তুমি আমার কাছে এসেছো, ওরে আসবো না? জগতে অনেক ভক্ত আছে রে, কিন্তু আমাকে আকুলতা ব্যাকুলতা দিয়ে ডাকবার মতো ভক্ত জগতে নাই। ও মায়েরা, জগতে সত্যি যদি সত্যি সত্যি মানুষ মানুষ অনেক আছে, কিন্তু ভগবানকে ভালোবাসার মতো মানুষ জগতে বড় বিরল। যদি তাই থাকতো মায়েরা, যদি তাই থাকতো, বলো তো মায়েরা, সনাতন গোস্বামী সনাতন দাসের কাছে ভগবান যার ছিল না, যার ভালো ঘর ছিল না,
গাছতলায় থাকতো, গাছের তলায় থাকতো, সেখানে মদন গোপালকে রাখতো। আর ওই 1 সপ্তাহ আগে ভিক্ষা করে রেখে দিত শুকনো রুটি আর লবণহীন শাক ভাজা। সেই লবণহীন শাক ভাজা, নুন দেওয়া থাকতো না, সেই শাক ভাজা আর শুকনো রুটি মদন গোপালকে সেবা দিত। একদিন ভগবান থাকতে পারেনি, কালো সোনা আমার ভগবান ওই সনাতনকে জড়িয়ে ধরে বলছে, সনাতন। ভগবান জড়িয়ে ধরেছে ভক্তকে, জড়িয়ে ধরে বলছে, সনাতন রোজ তো তুমি আমাকে শুকনো রুটি দাও, আমার অসুবিধা হয় না, শুকনো রুটি দিও, কিন্তু প্রতিদিন তো তুমি আমাকে লবণহীন শাক ভাজা দাও, তাই আজকে যখন আমাকে সেবা দেবে, শাক ভাজা যখন দেবে, একটু লবণ মাখিয়ে দিতে পারবে সনাতন? যেই ভগবান এই কথাটি বলেছেন, কত শক্তপোক্ত ভক্ত দেখো মা। ভক্ত বলল, শোনো ঠাকুর, শোনো, তুমি তোমার যদি এত ভালো মন্দ খাওয়ার ইচ্ছা, তবে তুমি আমার মতো কাঙালের কাছে কেন এসেছো? চলে যাও, বৃন্দাবনে অনেক বড় মানুষ আছে, অনেক ধনাঢ্য ব্যক্তি আছে, যাদের প্রচুর অর্থ আছে, ভালো বাড়ি আছে, হ্যাঁ, ভালো রিল্যাক্সে থাকে তারা, তাদের সবকিছু আছে, কিন্তু আমি ভিখারি, আমি ধীরহীন, আমি কাঙাল, তোমার জন্য আমি লোকের কাছে গিয়ে নুন ভিক্ষা করে আনতে পারবো না। যে এই কথা বললেন, মদন গোপাল ছুটে গিয়ে সনাতনকে জড়িয়ে ধরেছে। সনাতন, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, চাই না আমার লবণ, তুমি আমাকে যা দিয়ে সেবা দাও আমি তাতেই সন্তুষ্ট। তুমি আমাকে চলে যেতে বলো না, আমাকে চলে যেতে বলো না। জগতে অনেক মানুষ আছে, কিন্তু আমাকে ভালোবাসার মানুষ আমি পাই না। হরি হরি বল। বাবা, একটা কথা সব সময় জানবেন, পদকর্তা বিদ্যাপতির একটা পদ আছে, কত বিধ জনরস অনুমানই অনুভব কাহুকে না পেখো, বিদ্যাপতি কহে প্রাণ জুড়াইতে লাখে না মিলিল এক। জগতে অনেক মানুষ আছে, কিন্তু প্রাণ জুড়াইবার মতো মানুষ পাওয়া যায় না, ভগবানকে ভালোবাসার মতো মানুষ পাওয়া যায় না। তাই আজকে ভগবান নিজে ভক্তের কাছে এসেছে, আর ভক্তকে এসে বলছে, মাধব, এই মাধব, কি হয়েছে প্রভু আমাকে বলো, আমার খুব ক্ষুধা পেয়েছে, তুই আমার ক্ষুধা নিবারণ কর। বলছি, এত রাত্রিবেলা ক্ষুধা পেয়েছে, আমি তোমার ক্ষুধা নিবারণ করব কি করে? তুমি আর একটু অপেক্ষা করো, সকাল হলে কিছু একটা ব্যবস্থা হবে। বলে, না, আমার এক্ষুনি খিদে পেয়েছে, এক্ষুনি তুই একটা কিছু ব্যবস্থা কর। বলে, এখন? বলছে, এমন আগে হতো না, কদিন এমন হচ্ছে। বলে, কেন? আসলে রাজবৈদ্যরা ওই ঘরা ঘরা জল ঢেলে স্নান করানোর পরে এত কড়া ডোজের ওষুধ খাইয়েছে, যা খাই তাই হজম হয়ে যায়, তাই খিদে পেয়ে গেছে। তা বলে, এত রাত্রেবেলা কি খাবার দেবো প্রভু তোমাকে? বলে, আমার না সেইটা খেতে ইচ্ছা করছে। বলে, কোনটা? বলে, ওই ফলটা খেতে ইচ্ছা করছে। বুঝতে পেরেছো মায়েরা? কি ফল বলো তো? হ্যাঁ, কাঁঠাল খেতে ইচ্ছা করছে। বলছে, আমার কাঁঠাল খেতে ইচ্ছা করছে। বলে, তো তোমার কাঁঠাল খেতে ইচ্ছা করছে, এত রাত্রেবেলা আমি কাঁঠাল পাবো কোথায়? তুমি আর একটু সহ্য করে, একটু পরেই তো সকাল হয়ে যাবে, আমি রাজাকে বলবো, রাজা না হয় নিজে কাঁঠাল পেড়ে তোমাকে সকালবেলা ভোগ লাগাবে। বলে, ধ্যাৎ, রাজা যদি সকালবেলা 7 ঘন্টা বাজিয়ে লোকজন জানিয়ে আমাকে সেবা দেবে, তা রাত্রেবেলা বাবা আমি তোমার কাছে আসবো কেন? বলে, আমার এখনই খিদে পেয়েছে, আমি এখনই পাবো, আর তার জন্য তোকে আমার সঙ্গে যেতে হবে রাজার বাগানে। রাজার বাগানে কি করব? বলে, রাজার বাগানে আজ তুই আর আমি মিলে কাঁঠাল চুরি করবো। বলে, সর্বনাশ। বলে, চুরি আমি করতে পারবো না, একবার না চুরি করেও আমি চোরের দায়ে ধরা পড়েছিলাম। কি চুরির দায়ে মায়েরা? বাবা, 100 কোটি প্রণাম। অনেক জায়গায় কীর্তন করতে যাই মায়েরা, এমন ভাবের আহা, এমন ভক্ত সব জায়গায় পাওয়া যায় না। আপনাদের চরণে 100 কোটি কোটি দণ্ডবাদ। প্রত্যেকটি হরিবাসরে যেন আপনাদের মতো ভক্ত থাকে, তবে আমাদের মতো কীর্তনিয়ারা কীর্তন গিয়ে সুখ পাবে মায়েরা। সব জায়গায় তো চঞ্চল, সব জায়গায় তো অস্থির, উৎকণ্ঠা, এত প্রেমিক মানুষ পাওয়া যায় না। আপনারা এমনই থাকবেন, এমন ভালো হয়ে থাকবেন, যে কীর্তনী আসবে আপনাদের দেখে যেন সুখ পায়, মনের জ্বালা যেন জুড়িয়ে যেতে পারে। নিতাই গৌর প্রেমানন্দ। তাই আজকে দেখুন, তাই আজকে সেই মাধব বলল, আমি তোমার সঙ্গে যেতে পারবো না চুরি করতে। বলল, ওরে শোন,
আমি ভব ভয় হারি, ভয় আমাকে দেখে ভয় পায়, আর তুই কিনা ভয় পাচ্ছিস, আমাকে দেখে ভয় পাচ্ছিস। ভয় পাবার কোনো কারণ নাই, চল আমার সঙ্গে, আজ আমরা দুজনে মিলে যাব কোথায়, সেই রাজার বাগানে কাঁঠাল চুরি করতে। এই বলে মা মাধবে যাবে না, আর ভগবান শুনবে না। জোর করে ওই মাধবকে হাত, এইভাবে হাতটা নিয়ে টানতে টানতে চলেছে রাজার বাগানে। কেমন করে গো, হরিবল হরিবল। মাধু জগন্নাথে মিলে রাজার বাগানেতে গেল, ধীরে ধীরে রাজার বাগানেতে প্রবেশ যে করিল। হরি হরি বল। রাজার বাগানে প্রবেশ করিল, কেমন করে কাঁঠালে চুরি করবে ভাবিতে লাগিল। কি করে চুরি করবে মায়েরা? প্রহরীরা তো ঘোরাফেরা করছে, সবাই চর দিচ্ছে, তাহলে চুরি হবে কি করে? মনে মনে ভাবছে জগন্নাথ। তখন ভগবান করলো কি, মনে মনে জগন্নাথের নিদ্রা দেবীকে স্মরণ করিল। যেই নিদ্রা দেবীকে স্মরণ করলো, নিদ্রা দেবী ওই প্রহরীদের সবার আজ চোখে নেমে এলো। যেই নিদ্রা দেবী প্রত্যেকটা প্রহরীর চোখে নেমে এলো, আজ প্রহরীরা নিদ্রা মগ্ন হলো। স্বয়ং জগন্নাথ তখন সুযোগ পেয়ে গেল। মাধবকে নিয়ে জগন্নাথ ওই কাঁঠালে গাছের তলায় এসে দাঁড়াইল। হরি হরি বল হরি বল। মাধবকে ডেকে বলল, রে মাধব, আরে বিলম্ব নয়, এইবার তুই গাছের ওপর ওঠ, আমার কাঁধের উপরে পা দিয়ে নিতাই গৌর হরি বল হরি। মাধবে বলে, জগন্নাথ মাধবে বলে, জগন্নাথ আমি সাধারণ একটা মানব, আমি যদি তোমার কাঁধে উঠি তাতে যে অপরাধ হয়ে যায়। না 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 জগন্নাথ, এ তো ভালো কথা নয়। জগন্নাথ বলে, ওরে মাধব তুই এত চিন্তা করিস না। বলে, জগতে কেউ যদি আমাকে প্রভু জ্ঞানে ভালোবাসে, সে যদি আমার কাঁধে ওঠে আর তার চরণ যদি আমার বক্ষে লাগে, তাতেই অপরাধ হয়ে যায়। কিন্তু তুই আমায় সখা জ্ঞানে ভালোবাসিস, যেমন করে আমি শ্রীরামকে কাঁধে নিয়েছিলাম, তার চরণ আমার বক্ষে লেগেছিল, আমি চরণ ধরেছিলাম, তাই তুই আমাকে সখা জ্ঞানে ভালোবাসিস। তোর চরণ যদি আমার বক্ষে লাগে, এতে কোনো অপরাধ নয়। এই বলে যখন মাধবকে সাহস দিল, জয় জগন্নাথে জয় জগন্নাথে বলে জয় জগন্নাথে বলে মাধবে কাঁধেতে দাঁড়াইল। হরি হৃদয় গৌর হরি বল হরি। এইবারে মাধবে ভগবান জগন্নাথের কাঁধের উপরে দাঁড়িয়েছে দুটো পা দিয়ে। মাধবে জগন্নাথ জগতের নাথ তার কাঁধের উপরে পা দিয়ে দাঁড়িয়েছে। এইবারে যখন কাঁধে পা দিয়ে দাঁড়িয়েছে মা, আর দাঁড়িয়ে তার কাঁঠাল গাছের, কারণ ভগবান কাঁঠাল খাবে, তাই কাঁঠাল গাছের দিকে, কাঁঠালের দিকে লক্ষ্য, আর এদিকে ভগবান আমার ভক্ত চরণে পেয়ে জড়ায়ে ধরিল। চরণ পেয়ে
জনয়ে ধরি ভক্ত চরণ বড় ভক্ত চরণ বড় ভালো ভক্তের চরণ বাবা বাবা হরি বল হরি বল। জনয়ে ওগো যেমন করে সুদামারে চরণে ধরেছিল সেই সুদামা ভিখারি সুদামা কাঙালে সুদামা কৃষ্ণকে দেখবে বলে দ্বারকায় এসে দাঁড়াইছিল। প্রহরীদের বলেছিল আমার কানাইকে ডেকে দাও, তারা ভিখারি বলে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছিল। বারবার চরণে ধরে বলেছিল আমার কানাইকে ডেকে দাও। যেই প্রহরীরা কানাইকে অর্থাৎ রাজাকে ডাকতে গেল মহারাজ কৃষ্ণকে, যখন গিয়ে বলল মহারাজ আপনাকে একজন ভিখারি ডাকছে, তখন বলল যে ভিখারি ডাকছে তার নামটা কি বলেছে? বলে তার নাম নাকি সুদামা। যেই সুদামা বলেছে বলবার সঙ্গে সঙ্গে ভগবান আমার সোনার সিংহাসনে ছেড়ে রেখে রাজ সিংহাসনে ফেলে রেখে গলার উড়ানিটা খুলে পড়ে গেছে, মাথার মুকুটটা খসে পড়ে গেছে মাটিতে। ভক্ত এসেছে সুদামা এসেছে তাকে ধরবে বলে ছুটে গিয়েছে। তাই গৌরে হরি বল হরি। সুদামা 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 বলে আয় সুদামা বলে ভগবান তাকে বক্ষে জড়িয়ে ধরেছে। সুদামা আমার কাছে আয়, আমার কাছে আয়। প্রহরীরা সবাই দেখছে একটা ভিখারিকে রাজা জড়িয়ে ধরেছে। সেই সুদামাকে আজ ভগবান নিজে নিয়ে গেল কোথায়? রাজা হয়ে ভগবান যে সিংহাসনে বসেছিল সুদামাকে সিংহাসনে বসিয়ে আজ ভগবান নিজে সুদামার চরণের কাছে বসে। চরণের কাছে বসে চরণটা নিজের কোলে তুলেছে। রুক্মিণী সত্যভামাকে বলে যাও যাও বিলম্ব করো না, আমার সুদামার চরণ ধৌত করবার জন্য স্বর্ণ ভিঙ্গারে করে জল নিয়ে এসে আমার সুদামার চরণে ধুইয়ে দাও। সুদামা বলে ওরে কানাই এমন করিস না, আমি যে কাঙাল আমি যে ভিখারি, তুই যে রাজা, আমার নিচে বসা দরকার, তোর উপরে বসা দরকার। তুই আমাকে কেন উপরে বসিয়েছিস? বলে তুই যে আমার অতিথি নারায়ণ, তুই উপরে বস। আমি নি কতদিন পরে তোর সঙ্গে আমার দেখা হলো বল। মায়ের আজকে কি দেখলো জানো? দেখলো সুদামার চরণে শত শত কাঁটার আছো, রক্তে ভেসে যাচ্ছে, চরণে থেকে রক্ত পড়ছে। ভগবান কেঁদে কেঁদে বলছে ওরে সুদামা তোর অন্তরে এত ভক্তি, আমাকে ভালোবাসার জন্য তোর চরণে এত রক্ত, তোর চরণে এত কাঁটা, আজ আমি সেই কাঁটা তুলবো। মায়েরা কি করলো জানো? ধীরে ধীরে ভগবান আমার সেই কাঁটা হাত দিয়ে তুলছে, জল আনার সুযোগ দিল না মা। ওগো নয়ন জলে উলুধ্বনি নিতাই গৌর হরি। ভক্তের চরণ
চরণ ধুয়ালো। তাই আজকে সেই ভগবান আমার ভক্তের চরণ বড় ভালোবাসে, তাই চরণটাকে বুকের মাঝখানে ধরে কিছুতেই ছাড়ছে না। এই বলে মাধব জগন্নাথের কাঁধে উঠে দাঁড়ালো। জয় জগন্নাথে জয় জগন্নাথে বলে ওই কাঁঠালে জড়াই ধরিল। হরিব এইবার ওই পাকা কাঁঠালটা জড়িয়ে ধরে মাধব বলে, জগন্নাথ আমি কিন্তু কাঁঠাল ধরেছি, এবার কিন্তু টান নেব, তুমি কিন্তু ধরে নেবে কেমন, বাইরে পড়ে গেলে কিন্তু সবাই জানতে পারবে আমাদের ধরে ফেলবে। ওমা জগন্নাথের তো কাঁঠালে মন নাই, জগন্নাথের কোথায় মন? ভক্তির চরণে। চরণটা ধরেছে আর কাঁঠালের দিকে লক্ষ্য নাই। আর ভক্ত ভাবছে কাঁঠাল ধরবে মনে হয়, এই বলে ভক্ত জোরে কাঁঠালটা ধরে টান। যেই কাঁঠাল টান মারলো কাঁঠালটা ছিঁড়ে গেল। ওবা ওই কাঁঠালটা ছিঁড়ে গিয়ে জগন্নাথ আর ধরতে পারলো না, না ধরতে পেরে ওই কাঁঠালটা পড়ে গেল মাটিতে ধপ। যেই পড়ে গেছে আওয়াজ হয়েছে, শব্দ হয়েছে, সেই শব্দটা শুনতে পেয়ে প্রহরীদের ঘুম ভেঙে গেল। আর যেই ঘুম ভাঙলো চিৎকার করে উঠলো সবাই প্রহরীরা মিলে, যেই চোর চোর বলে চিৎকার করলো মাগো নিচে দাঁড়িয়ে ছিল কে? জগন্নাথ। আর যেই শুনতে পেল মা জগন্নাথ ওই মাধবকে ছেড়ে দিয়ে অদৃশ্য হয়ে গেল। মাধবকে ছেড়ে যদি অদৃশ্য হয়ে যায় মাধবের কি হাল? সে কোথায়? গাছের ডালে ঝুলছে। ভেবে দেখো মায়েরা, আর ভগবান ভালোবাসবে? আর ভগবানকে আপন করবে আর পূজা করবে? ডেকে নিয়ে গিয়ে কি বিপদ করলো দেখেছো? এই জন্য ভগবান কি বলে, যে করে আমার আশ তবু না ছাড়ে সে আমার পাশ, বাহ হই তার দাসের দাস। তাহলে এখানেও ভগবান তাকে ডেকে নিয়ে গিয়ে বিপদে ফেলে ভগবান এখানেও পরীক্ষা করতে চাইলো যে তুমি শক্তপক্ত ভক্ত কিনা। ভগবান চলে গেলেন জগন্নাথ, আর এদিকে মাধবকে নিয়ে চলে গেল ধরে রাজার কাছে, যে রাজা বিচার করুন, এই সেই চোর কাঁঠাল চুরি করে আবার ধরা পড়েছে। জগন্নাথ মাধবকে দেখে রাজা বললেন, মাধব এ তুমি কি করলে? তোমার কাঁঠাল খেতে ইচ্ছা করেছিল, আমাকে বলতে পারতে, তুমি চুরি করলে, এটা তুমি ভালো কাজ করনি। মাধব বলল, রাজন আমি তো চুরি করতে যাইনি, একজনের জন্য আমাকে চুরি করতে হয়েছে, আর সে আমাকে ফেলে পালিয়ে গেছে। তখন সেই রাজা বললেন, ও তুমি তাহলে একা নাও, তোমার সঙ্গে আরো একজন ছিল, তার নাম বলো, এখনই প্রহরী দিয়ে তাকে টানতে টানতে নিয়ে আসবো। মাধব হাসতে হাসতে বললেন, মহারাজ তাকে কি সহজে ধরা যায় গো? সে যদি নিজে থেকে ধরা না দেয়, কার শক্তি আছে, কার সাধ্য আছে তাকে ধরতে পারে? ওমা তাকে যে চায় ভগবান তারে চায়, আর তারে যে না চায় ভগবান তারে না চায়, তারে যে না চায় ভগবানও তারে না চায়। তাই আজকে সেই জগন্নাথের কথা যখন আজ বলছে যে আমার সঙ্গে যে ছিল সে আর সাধারণ কোনো মানব নয়, আমার সঙ্গে যিনি ছিলেন তিনি হলেন মন্দিরের স্বয়ং জগন্নাথ। যেই বললেন প্রহরীরা বললেন, এ মাধবের মাথা খারাপ হয়ে গেছে, মন্দিরের জগন্নাথ ওর সঙ্গে নাকি এসেছিল, ছি 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 ছি, বাঁচবার জন্য এমন করছে, যাও যাও একে বন্দি করে দাও, কারাগারে বন্দি করে একে শাস্তির বিধান করুন মহারাজ, একে শাস্তি দিন, একে শাস্তি দিন। মহারাজ আবার মাধবকে ভুল বুঝলেন, ভুল বুঝে আবার কারাগারে বন্দি করে দিল। বন্দি করে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই রাত্রিবেলা স্বয়ং জগন্নাথ পুনরায় আবার মহারাজকে স্বপ্নের মধ্যে দেখা দিয়ে বললেন, হে রাজা তুমি অপরাধ করেছো, তুমি আমারও অন্যায় করেছো, তুমি আমার ভক্তকে না জেনে না বুঝে পুনরায় আবার তুমি তাকে চোর বদনাম দিয়ে তাকে কারাগারে বন্দি করে দিয়েছো। না না না, এটা কিছুতেই সম্ভব নয়, এটা কিছুতেই সম্ভব নয়, তুমি ওকে ছেড়ে দাও, কারণ ও একা চুরি করেনি, ওর সঙ্গে আমিও ছিলাম, আমার জন্য ও কাঁঠাল চুরি করেছে। তখন রাজা তো খুব বিচক্ষণ, রাজা বলে উঠলেন, তুমি যে ওর সঙ্গে ছিলে আমি প্রমাণ পাবো কি করে?
ও কাঁঠাল গাছে ঝুলছিল, ওকে ধরে ফেলেছি, কিন্তু তুমি কোথায় ছিলে তার প্রমাণ পাবো কি করে? তখন জগন্নাথ বলছে, তুমি আমাকে যাচাই করতে চাও? ঠিক আছে, কালকে সকালবেলা তুমি তোমার বাগানে যাবে, আর বাগানে গিয়ে দেখবে যে কাঁঠাল গাছে কাঁঠাল হয়েছিল, কাঁঠাল পারবার জন্য আমরা গেছিলাম, যখন প্রহরীরা চোর চোর বলে চিৎকার করে উঠেছিল, ছুটে পালিয়ে আসতে গিয়ে আমার গলার উড়ানিটা ওই কাঁঠাল গাছের ডালে আটকে গেছে। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল, হরি বল। তাই আজকে কি হলো মায়েরা, রাজার আর ঘুম ধরলো না। সকাল হতে না হতে রাজা ঘুম ভেঙে গেছে। রাজা ছুটতে ছুটতে চলে গেল কোথায়? সেই বাগানে ছুটে চলে গেল। বাগানে ছুটে গিয়ে নয়নে জলে মুখ মুখ ভাসায় এমন সবাই খুঁজতে খুঁজতে দেখা গেল কাঁঠাল গাছের ডালে আজ জগন্নাথের ওড়ানি খানি ঝোলে, যে সকালবেলা জগন্নাথের গলায় নিজে উড়ানি পরিয়ে দিয়ে এসেছিল, সেই উড়ানিটা আজ কাঁঠাল গাছের গায়ে দেখছে ডালে ঝুলছে। ছুটে গিয়ে সেই ডাল থেকে সেই উড়ানিটা পেড়ে নিয়ে এসে নয়ন জলে মুখ ভাসিয়ে কেঁদে কেঁদে বলে, জগন্নাথ, এতদিন তোমার সেবা করি আমি তোমার কৃপা পাইনি, আজকে তুমি সেই ছোট্ট মাধবের ডাকে এত সাড়া দাও, তাকে এত ভালোবাসো, তার জন্য তুমি আমাকে স্বপ্নের মধ্যে দেখা দিয়েছ। আমি তোমার মাধবকে ছেড়ে দেব, আর কোনোদিন এই ভুল করব না। তাই ভক্তমণ্ডলী বাবা, আমার ভক্তিমতী মায়েরা আজকে সেই উড়ানিটা আজকে নিয়ে আসছে। হরি হরি বল। মায়েরা, এরপরে আছে আমার দাদা ভাই আছেন, আমার খুব প্রিয়, খুব শ্রদ্ধার মানুষ, আমাকে ভীষণ ভালোবাসে, খুব ভালোবাসে। আমার দাদা ভাই আছেন তোতন ভট্টাচার্য মহাশয়, আপনাদের কাছে আসছেন। তাঁর সুরের ডালি সাজিয়ে আপনারা সবাই বসে থাকবেন, কেউ যাবেন না। তিনি আসছেন তাঁর সম্প্রদায়কে নিয়ে, একটু সবাই ধীর হয়ে বসবেন মায়েরা। তাই আজকে দেখুন, এইবার ওই উড়ানিটা নিয়ে সে কি করলেন না, কারাগারের কাছে এসে ওই দরজা, কারাগারের দরজা খুলে দিয়েই মাধবকে ডেকে বললেন, মাধব, মাধব, আর কোনো ভুল বোঝাবুঝি নয় মাধব, আজ থেকে সব ভুল বোঝাবুঝি দূরে সরিয়ে রেখে এসো, আমি তোমায় আলিঙ্গন করতে চাই। ছুটে গিয়ে আলিঙ্গন করলেন মাধবকে। মাধবকে নিয়ে চলে গেল জগন্নাথের কাছে। জগন্নাথের কাছে নিয়ে গিয়ে বলল, জগন্নাথ, এই তোমার মাধবকে তোমায় দিলাম, আজ থেকে তোমার মাধবকে তোমার সেবায় আমি কাজে লাগিয়ে দিলাম। ও মাইরা, এই যে রথ যে চলে, রথ যে হয়, সেই রথের সময় যে কটা দিন চলে, তার মধ্যে একবার ওই জগন্নাথকে কাঁঠালের কিন্তু ভোগ লাগানো হয়। হ্যাঁ, একটা দিনে ভোগ লাগানো হয়। তা আজকে সেই উড়ানিটা জগন্নাথ কি করলেন, ও আচ্ছা, জয় রাধে, আচ্ছা আচ্ছা, বেশ। তাহলে আজকে চলুন মায়েরা, আমার ভুল হয়ে গেছে, আমি জানতাম দাদা চলে এসছে, হয়তো আমার পরে উঠবে। এর আমার পরে কি পাঠ হবে নাকি? আচ্ছা, পাঠ কীর্তন হবে, বেশ। দাদা ভাই সেই 8টার সময় উঠবে। জয় রাধে, হরে কৃষ্ণ মায়েরা। তাই আজকে কি হলো, সেই জগন্নাথের উড়ানিটা নিয়ে আজ ভক্ত মাধবের গলায় পরিয়ে দিল, আর ভক্ত ভগবানকে নিয়ে আজ কি করলো, মনের আনন্দ লুধ্বনি জয়ধ্বনিতে ভরে উঠলো। হরি হরি বল। জগন্নাথের উড়ানি খানি মাধবের গলে, 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 মাধবের গলে দিয়ে রাজা ভাসে নয়ন জলে, ধরে গলে দিয়ে রাজা ভাসে নয়ন জলে, মাধবের গলে দিয়ে রাজা ভাসে নয়ন জলে, মাধবের গলে দিয়ে রাজা ভাসে নয়ন জলে। আরে আনন্দ আরে ধরে না, আনন্দ ধরে, আরে আনন্দ ধরে না, আনন্দ ধরে, ভক্ত ভগবানের মিলন হেরে, ভক্ত ভগবানের মিলন হেরে আনন্দ ধরে না, এই আনন্দ ভগবানের মিলন হেরে আনন্দ ধরে না, ভগবানের মিলন আহায় আনন্দ ধরে, মাধবের গলে দিয়ে রাজা ভাসে নয়ন জলে, গলে দিয়ে রাজা ভাসে নয়ন জলে। আজকে ভক্ত ভগবানের মিলন হলো মায়েরা। এখানে জগন্নাথ দেবের কাঁঠাল চুরি লীলা সমর্পণ হলো।